রাবার বাগানে গরু ঢোকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ। পেয়ারার রানীবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের রাবার বাগানে গরু ঢোকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ পৃথকভাবে থানায় অভিযোগ দায়ের করেছে। রাবার বাগানের মালিক আলাউদ্দিন অভিযোগ করে জানান, প্রতিবেশী আব্দুল গফুরের গরু প্রতিদিন তার রাবার বাগানে ঢুকে গাছ নষ্ট করছে। এ নিয়ে একাধিকবার আপত্তি জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে দাবি তার। গতকাল হাফিজ আলীর একটি গরু আবারও বাগানে ঢুকে পড়লে আলাউদ্দিন গরুটিকে ধমক দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেন। সে সময় গরুটি হঠাৎ করে একটি গর্তে পড়ে যায়। অন্যদিকে আব্দুল গফুর পাল্টা অভিযোগ করে জানান, রাবার বাগানের মালিক ইচ্ছাকৃতভাবে তার গরুর গায়ে এলোপাতাড়ি আঘাত করেন এবং গরুর গায়ে এসি ডাল, কাঠের লাঠি দিয়ে মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষই বিষয়টি নিয়ে থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে কদমতলা থানার পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। রানীবাড়ি গ্রামে ৫ নম্বর ওয়ার্ড। আমি একটা এই বছর রাবার বাগান করছি ২-২৫০ গাছ। মাস্টার ডিগ্রি আমি এখন ৭০-৮০ হাজার টাকা খরচ করিয়া আমি এটা করছি আর এতে পাশের বাড়ির আব্দুল গফুর ওরফে খালামিয়া তান গরু প্রতিদিন আমরা এখানে আইয়া ঢুকিয়া এটা মানে বাগানে একদম পুরা নষ্ট করে লিছে। এটা কালকে সেম ওরকম আমি দেখছি, দেখার পরে আমি উপর থেকে ইয়া কুদাইছি, দূর হয়েছি ওরকম কুদাইছি, কুদানির পরে এটা গিয়া বেড টকিয়া গিয়া একটা গাতার মধ্যে পড়িয়া একটু পাও চুট পাইছে। তে চুট পাওয়ার পরে আমরা এটা একটু উঠাইছি, উঠানোর পরে ওখানে থাকছে আর নিয়া কেস করছে। ও বেড টপকি ওখানে পড়ছে, পড়ার পরে আমিও দেখছি আর দেখার পরে তারারে গিয়া খবর দিছি যে ওরকম ওটা ওখানে পড়ছে আর উঠেন না আর তার উঠানে তারা এখানে আমার না কথা শুনিয়া গিয়া তারা থানাত কেস করছে আর করার পরে থানাবাবু ইনকোয়ারি করছেন। করার পরে এখানে গিয়া কইছেন আজকে সকালে যাওয়ার লাগে। এটা আজকে 10টার সময় আমরা গেছি, যাওয়ার পরে কইছেন যে ওরকম কথা করছেন। করার পরে ফোন করছে তারা, স্যারে ফোন করছেন তার কাছে আর করার পরে হ্যাঁ আজকে 10টার সময় গেছি, যাওয়ার পরে স্যার আলাপ করছেন। করার পরে তাইন মালিক ফকরের কাছে গরুর মালিকের কাছে ফোন করছেন। করার পরে তাইন কইছেন যে এটা গরুর কোনো দায় দায়িত্ব তাইন না, এটা এখানে তাইন যেটা না এটা দেখতা না আরে। তে স্যারা কইছেন যেহেতু এটা তো এখন অসুস্থ আছে, এটা এখন চিকিৎসা হইতো আরে। তে আমরা দায়িত্ব দিয়া দিয়েছেন যে ওটা করার লাগিয়ে আরে। তে আমরা কইছি ঠিক আছে, যা ঠিক আছে, যেহেতু তারা নেন না আরে আমরা চিকিৎসা করি আর। আমার বাড়ি হইল দক্ষিণ ভিয়ারাথড়া, ওয়ার্ড নম্বর হইল 5। গতকালকে 25 তারিখে আমার একটা আপনার নামটা কি? আমার নাম আব্দুল গফুর, ডাক নাম খালামিয়া। গতকালকে আমার একটা গাড়ি বাড়ি থেকে বাচ্চা সহ রসি লইয়া গেছে আমার নিকট বাড়ি আলাউদ্দিন বাবার নাম হাফিজ আলী। আমার গাড়িটা বাচ্চাটার উপরে অ্যাসিড ডালিয়া আস্তা বাচ্চাটা জ্বালাই দিছে। পরে আমার গাড়িটার পাও ভাঙ্গিয়া তারার বাড়ির তারার জায়গাত কোনো ক্ষতিও নাই, এখানে ভালাইয়া রাখছে গাড়িটা। এখন বর্তমান অবস্থায় গাড়ির পাও ভাঙ্গা। আমি পরে তারা কোনো কিছু না খোয়ায় আমি কদমতলা থানাতে গিয়া আমি একটা মামলা করছি। মামলায় পুলিশ ইনকোয়ারি করছে। পুলিশ ইনকোয়ারি করিয়া এখনও তারা কোনো যোগাযোগ করছে না। আমার গাড়িটা টানিয়া হেসরিয়া এখন শুনছি আমি বাড়ি টানিয়া তারা রাখছে। এখন আমি দেশবাসীর কাছে এবং আমার প্রশাসনের কাছে বা দেশের মায়মুরব্বীর কাছে ওখানে চাই আর আমার এটার সঠিক তদন্ত হইতো। আর তারা বিজেপির নেতা মানুষ, তার কারণে আমার হিন্দু ভাইদের কাছে আমার ওটাও অনুরোধ, আপনারা আর গোমাতা হিসাবে তো অনেক কিছু কররা, এই জিনিসটা সঠিক আপনারা দেখিয়া সঠিক বিচারটা আপনারা ওর কাছে দিয়ার। আমি এই গোমাতা আপনারা মানরা আর আপনারা দলে আজকে আমার গাইয়ে 5 লিটার দুধ দেয়, বাচ্চাটাও কষি, এই অবস্থা গাইর 70 থেকে 80 হাজার টাকার গাই আমার এইরকম পঙ্গু করিয়া তারা